তুই ফোন করছ? দাঁড়া, উঠ উঠ, তুই ক নবী যে চলে গেছে, নবীর জানাজার নামাজের ইমাম ছিল কেডা? সঠিক বলতে পারতেন না। তুই নবীর উম্মত হইছ। এলে কইছি যে ফোন যে দেশ ওয়াস্তা হারাই লিবে, কবরে গেলে তুই কইবা কিচ্ছু জানি না। ফোন করতে জানতে, ফোন একটা গজব, ফোন একটা গজব। ইয়ানে বইয়া আমার সামনে বইয়া কই রে কি দাঁড়ে, হ্যাঁ পাগল নাকি, পাগল নাকি তোমরা আসলে বেড়া বেড়া। এই উঠ, সবুজ টুপি খার সামনে বসে কেন? নবীর জানাজার নামাজের ইমামের নাম কি? আল্লাহ বলে। কই যেতাম রে আমি, কই আইলাম রে? এই জন্য বলছি মনোযোগ দিস, ইডিরে উড়ায় ফালাই দিও না। আরে আমার নবী সম্পর্কে যদি 100 ভাগ ধারণা না থাকে কবরে গিয়ে আটকাই যাবি তো। হাত তুলে কোন ঠিক কি ওঠে? আমরা নবীরে কি 80% ভালোবাসি না 100%? তো যেই নবীর দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আল্লাহ বলে জানাজা পড়াইছে, আর হ্যাঁ সঠিক বলতে পারি না, দেখ হেডটা তো একটা কুল কিনারা হইব, হে বাচ্চা যাবো গা কিতা পাইছি না গুনছি না, হেতে কিতা কইল মাইরা লেছে তুই। এমন কথা আমার জীবনে প্রথম শুনলাম আয়েশা। হ্যাঁ ও কম না, হ্যাঁ ভাবছি কি আল্লাহ ছাড়া কেন পড়াইব এই পৃথিবীতে নবী জানাজা? হ্যাঁ ও কম না বাবা রে, হ্যাঁ কিন্তু এক দলিল লইয়া বইব। আপনারা মনে আজকে একটু বেশি কথা কইলে দিছি না? আজ জান তাইলে আমি বেশি কথা কইতাম না, আমি একবারে নিরিবিলি ওয়াজ করে যাইগা। কিন্তু হ্যাঁ যে কইলে আল্লাহ পড়াইছে, এর মাথা ঢুকলো কেমনে এই জিনিসটা? মিস্ট্রিটার ভিতরে একটা উপীর আছে, মুড়ি দিছ ওইসব না এলে গেল রে। যাক অসুবিধা না, আমার বক্তব্য হ্যাঁ শক্তই বুঝছি। তুই যে দলিলটা বুঝত না, এই দলিল উল্লে এবারে ক্ষমতা আমারও নাই। নবীর জানাজার নামাজ ইমাম সাহেবের নাম কি? এক মাহফিলে বলছে ওই হ্যাঁ বেলাল। আমার জন্মের পরে মুনওয়াজুল ছিলাম না, ওয়াজ ফেস্ট লেগে দিতেছে আজকে। আর একটা কথা কইতাম নি, আর একটা কথা কইয়ালাই আপনারা যেন সাজাইছেন না জামাই লেগে ভালোই সুন্দর হইছে। আর একটা কথা কই শুনেন, আর একটা কথা বলি, 2 জুলাইফারা, ওয়ারু, মিরপুর, শিবপুর, এরপরে বাগাউড়া, টিয়ারা, গুড়িগ্রাম এই এলাকায় যখন আমি আসি আমার মনে হয় যে আমার নিজের বাড়িতে আইছি। আপনাকে আমার বিন্দেশি মনে হয়? আমি কি কোনো বাবনে কথা কই? আমি মনে করি হুমুক দৌড় থেকে ফিস ধরে আইছি, আর নইলে ফিস দৌড় থেকে হুমুক ধরে গেছি। বনবাড়ি বনবাড়ি তো আমরা ব্রাহ্মণবাড়িয়ার ছেলে, ঠিক আছে না? একটা বাপ আছে না ইনশাল্লাহ? সিধা করে দিছি, সিধা সিধা করে দিছি, সিধা বনবাড়ি বললাম সিধা আঙুল বেয়া করে দিছি না। যাইবে কো কথা কন মন বের ফেলাম বিদেশ যাইয়া দেখো আমরা দাফট আছে কথা কন ঠিক না বেটি? আমরা এমন না টানে ফাঁসে নেগা 10 আমরা বন বের ফেলাম না। কোন এভরিকার বেতন ইন্ডিয়ান বেতন যদিও 40,000, আমরা এমনি ভাবি হয়ে যায় 40,000। কথা কন ঠিক না বেটি? হেতে জানাতে পারছে আল্লাহ, আমি আশ্চর্য হয়ে গেলাম হেতে কেমনে ঢুকলো। হে তো যাক বাচ্চা যাবো, আমি সঠিক জানি না। আরেকটা যে বেলাল বলে ফারস নাই বিবালা বই আর আওয়াজ করিস না, বুঝছি আমি ওয়াজের কথা তো না আজকা। এই লাল গেঞ্জি এই বাহ এ কই যা কই যা, আরে স্যার ছেড়ে দে। সকলে আওয়াজ করে কেন আল্লাহু আকবার। কেউ দোয়া দিতে আচ্ছা আর 20 মিনিট সময় দেন, দিবেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ সবাই? তো আজকে লাস্টে একটু জিকির করতাম চাই, রাজি আছেন ইনশাআল্লাহ? প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে, তোমরা রে চিনি আমি এটা না পাগল হই এই এলাকাটার মানে এই তাইলে পাগল হয়ে যাবে বসে দেখছি আমি সবসময়। তবে আওয়াজ করে এখন ইয়া রাসূলুল্লাহ। আসলে এই যে আনন্দটা করতেছি না, এই আনন্দটা করার একটা কারণ আছে। আরে আমি যদি মারা যাই আমার লাশ রাখবো এক জায়গায়, বুকের বরাবর একজন দাঁড়ায়া 4 তাকবীরের সঙ্গে আমার জানাজা পড়বে। বিশাম মারা গেলে জানাজা হবে, মন্ত্রী মারা গেলে জানাজা হবে, এমপি মারা গেলে জানাজা হবে, নির্ধারিত তাকবীর হবে, নির্ধারিত দোয়া পড়া হবে, নির্ধারিত সালাম ফিরানো হবে, নির্ধারিত জায়গায় লাশ রাখতে হবে, নির্ধারিত দিকে কাকদার দিকে মুখ ফিরাইতে হবে। কিন্তু আমার নবী হলো এমন নবী,
যার দেহ মুবারক ছিল আয়েশা সিদ্দিকের হুজরার ভিতরে, আর চতুর্দিকে শিশুরা, মহিলারা, পুরুষরা, ফেরেশতারা, সবাই গুইরা গুইরা শুধুমাত্র দুরুদের সালাম, দুরুদের সালাম, দুরুদের সালাম, দুরুদের সালাম। এরপরে আমার নবীর নিয়ে রওজা মুবারকে রাখছে, কোন ইমাম ছিল না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবীর কাফনের কাপড়টা আমি সরাইছি, সরাইয়া দেখি আমার নবীর দুইটা ঠোঁট মুবারক লড়তেছে। সুবহানাল্লাহ। আমার নবী কি মরা নবী না জিন্দা নবী? এখন নবী কি মরা না জিন্দা? জিন্দা। তো নবীরে জিন্দা রাখছে কেডায়? আল্লাহ। তো আমার নবীর ব্যাপারে যারা বলে যে জিন্দা নবীর আমরা তালাক দিলাম, এরা কি? এরা হইল নাই ফাটি। এরা কি ফাটি? এরা একটু পরে কইব তারাবির নামাজ 20 রাকাত কোথাও নাই, বেতন নামাজ 3 রাকাত কোথাও নাই, নবী যে জিন্দা কোথাও নাই। আমি বলি তোর আর ঈমান নাই।